হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি আমাদের বাগানের সবেদা গাছ। এটির জাত ক্রিকেট বল। বেশ বড় জাতের গোল সাইজের ফল হয়, প্রচুর ফল হয়। সবেদার আর একটা আকৃতির আছে, লম্বা, একটা লম্বা একটা গোল। অনেক জাতের সবেদা আছে, তা এই জাতটা প্রচুর ফলন হয়। আপনারা চাইলে অনায়াসেই বড় টবে বা হাফ ড্রামে আপনাদের ছাদ বাগানে অনায়াসে এই গাছ করতে পারেন। এই গাছে দেখুন, এই যে আবারও ফুল এসেছে। পরবর্তীতে আমি আরও দেখাবো কীভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়, ফুল থেকে ফলে পরিণত করতে হয়। যাই হোক, এখান থেকে আমি আপনাদের একটা কাটিং নিয়ে, সেই কাটিং ভবিষ্যতে যে গাছ তৈরি হবে তার পন্থায় বলবো কিভাবে কাটিং বসালে আপনাদের 100% সফলতার সাথে নতুন চারা গাছ তৈরি হবে। সবসময় এখান থেকে একটা সেমি হার্ড কাটিং নেবেন। এরম একটা সেমি হার্ড, বেশি শক্ত নেবেন, এরম কাটার দিয়ে কেটে নেব। এই যে দেখুন, আমি একটা কেটে নিয়েছি। এই কাটিংটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে নেব। যে অংশটা আর কি বসানো হবে রুটিং হরমোন বা অ্যালোভেরা জেল দিয়ে, এইভাবে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম। আপনারা এখানে চাইলে এই শাখাগুলো আমি কেটে দিচ্ছি, শাখাগুলো কেটে নেবেন। কাটিং সবসময় ছোটো নেবেন, 2.5 থেকে 3 ইঞ্চি, কি বড় জোর 4 ইঞ্চি, 4 ইঞ্চি বেশি আপনারা কাটিং নেবেন না। এইবার আমি অ্যালোভেরা কেটে নিচ্ছি, অ্যালোভেরা জেল আমি দেব। আপনারা রুটিং হরমোনও ব্যবহার করতে পারেন, তবে অ্যালোভেরায় খুব তাড়াতাড়ি শেকড় আসে, আমি এটা দেখেছি। এখানে আরও কি কি উপাদান নিয়েছি আমি, কাটিং তো দেখালামই, সাথে একটা ছুরি কাটার তো কেটে নিয়েছি, সাথে রুটিং হরমোনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দুইভাবে করতে পারেন, একটা রুটিং হরমোন বা অ্যালোভেরা দিয়ে। তা আমি মেনলি অ্যালোভেরাই দেব। আর এখানে কোকোপিট নিয়েছি, সাথে একটা প্লাস্টিকের বোতল, কোকোপিট দেওয়া আছে, কোকোপিটেই আমি বসাবো। প্লাস্টিকের বোতলটা আমি কেটে নেব, মানে এইখানেই কোকোপিট দিয়ে আমি কাটিংটা বসাবো। একটা কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে আমি এই বোতলটাকে কেটে নিচ্ছি। এই দেখুন, আপনারা চাইলে জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাস, সেই গ্লাসেও বসাতে পারেন। হাতের কাছে আমি এই বোতলটা কেটে নিচ্ছি। দেখুন, কেটে নিলাম বোতলটা। নতুন বাগানিরা খুব হাতে ধরে শিখবেন। এইবার এর নিচে কিছু ফুটো করে দেবো আমি, যেটা এক্সট্রা জল বেরোতে সাহায্য করবে। আপনারাও যাই কিছু নেন, তলাতে যেন বেশ কিছু ছিদ্র করে দেবেন। এটা আমি বেশ কিছু ছিদ্র করে নিচ্ছি। নতুন বাগানিরা ভালো করে দেখুন, আমি হাতে ধরে শেখাই, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি খুব ধরে ধরে ভিডিও করি, আস্তে আস্তে দেখাই। যারা জানেন তাদের জন্য এই ভিডিও নয়, তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। নতুনটা আমি চাই যে নতুনটা শিখুক, গাছের প্রতি আগ্রহ বাড়ুক, গাছ সম্বন্ধে সঠিকটা জানুক। এই যে দেখুন, আমি বেশ কিছু ছিদ্র করে নিয়েছি। এটা দেখুন, এই যে এইবার এইখানে আমি কোকোপিট বোঝাই করে নেব। কোকোপিট খুব হালকা, কোকোপিটে খুব তাড়াতাড়ি রুট গ্রো করে, খুব তাড়াতাড়ি রুটটা আসে, ছড়িয়ে যায়। আপনারা কোকোপিটের বদলে সাদা বালি বা লাল বালি ইউজ করতে পারেন। মাটিতে রুটটা গ্রো করতে একটু অসুবিধা হয়, যেহেতু এত হালকা নয় কোকোপিট বা বালির মতো, সেই জন্য চাইলে আপনারা কোকোপিট বা বালি নেবেন, যে কোনো একটা নেবেন। আমি কোকোপিট নিলাম, এখানে বোঝাই করে দিচ্ছি। একটু চেপে চেপে বোঝাই করবেন, একটু ভালো করে চেপে দেবেন। যখন বোঝাই করবেন কোকোপিটটা, তখন একটু ভালো করে চেপে দেবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে,
মানে জল দিলে এটা কিন্তু আরও নেমে যাবে, সেই জন্য আপনারা একটু চেপে চেপে এটা বোঝাই করবেন। এই যে দেখুন আমি এটা বেশ চেপে চেপে করে নিলাম বোঝাই। এই দেখুন খুব ভালো করে দেখছেন নতুনটা। এবার এই যে যেটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছিলাম যে শাখাটা, সেইটা ছালটা আমি সেই নিচের দিকে ছালটা ছুরি দিয়ে চেঁচে দিচ্ছি, যাতে অ্যালোভেরা বা রুটিং হরমোনটা ঠিকমতো ভালোভাবে লাগে। ছালটা খুব হালকা করে চেঁচে নেবেন। আমি চেঁচে নিলাম ছালটা। এবার কি করবেন, একটু জলে ধুয়ে নেবেন, একটু জলে এই অংশটা ধুয়ে নেবেন। আর এই ওপরের মাথাটা আমি কেটে দিচ্ছি, বলেছি ছোট কাটিং নেবেন সবসময়। এইবার এই অংশটা আমি একটু জলে চুবিয়ে নেব। জল আছে, এই যে জলে চুবিয়ে নিলাম, জলে আপনারা ধুয়ে নেবেন। এইবার আপনারা চাইলে এখন রুটিং হরমোন লাগাতে পারেন এখানে, বা অ্যালোভেরা জেল, যে কোনো একটা। আমি মেনলি অ্যালোভেরা জেলই এখানে লাগিয়ে নেব। অ্যালোভেরা জেলটা খুব ভালো করে আমি লাগিয়ে নেব। এই যে কেটে নিয়েছি অ্যালোভেরা, আগে থেকেই তো দেখালাম আপনাদের। এই অ্যালোভেরাতে আমি ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি, ওই যে ছাল চাঁচা অংশটা 40 ডিগ্রি যেটা নিচে থাকবে। খুব ভালো করে অ্যালোভেরাটা ভালো করে লাগিয়ে নেবেন, অ্যালোভেরা জেলটা। অ্যালোভেরায় খুব তাড়াতাড়ি শিকড় আসে, এটা প্রাকৃতিক হরমোন বলতে পারেন অ্যালোভেরা। এই যে দেখুন জেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি। এইবার এই কোকোপিটের ভেতরে এবার আমি বসিয়ে দেবো মাঝখানে, মাঝ বরাবর একটা কিছু দিয়ে গর্ত করে নেবেন, ফুটো করে নেবেন ওখানটা। মানে ডিরেক্ট এটাকে চাপ দিয়ে বসাবেন না, চাপ দিয়ে বসালে যে কোষগুলো ড্যামেজ হতে পারে, পরবর্তীতে ড্যামেজ হলে শিকড় নাও আসতে পারে। সেই জন্য একটা কিছু সাহায্যে মাঝ বরাবর একটু গর্ত করে তারপরে বসাবেন। আমিও সেই করেই বসালাম। দিয়ে এবার জাস্ট হালকা করে সাইডটা একটু হালকা দিয়ে চাপ দিয়ে বসিয়ে দেবেন, সাইডের এগুলো একটু হালকা চেপে দেবেন। এটা আমার বসানো হয়ে গেল। এবার জল দিয়ে দেবো আমি খুব ভালো করে আর কি, এখানে জল দিয়ে দেবো, ভিজিয়ে দেবো। আর এই যে জল দেওয়া হলো, আপনাদের কিন্তু প্রতিদিন জল দিতে হবে না, কারণ এই জল ধরে রাখে আর কি। সেই জন্যে আপনারা চাইলে তো এরম রুটিং হরমোন বাজারে পাওয়া যায়, কাটিং এডস বা বিভিন্ন কোম্পানির রুটিং হরমোন পাওয়া যায়, চাইলে ব্যবহার করতে পারেন। যে কোনো একটা উপায় আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে সাইডেও একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন। যাই হোক, মোট কথা খুব ভালো করে একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবেন। এইবার এই কাটিং আপনারা কোথায় রাখবেন, এটা মেনলি আপনাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস চলাচল করে। মানে হচ্ছে কি বলুন তো, ডিরেক্ট সানলাইটে কিন্তু এই কাটিং রাখা যাবে না। মানে যে খোলা আকাশের নিচে রেখে দিলেন তাহলে কিন্তু হবে না। আপনাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে, উজ্জ্বল আলো আসে, হাওয়া চলাচল করে, সেই রকম একটা পরিবেশে আপনাকে রাখতে হবে। আর এই যে উপরের অংশ যেটা কেটে দিলাম আমি, সেইখানে যাতে জল টল লেগে যদি কোনো ফাঙ্গাস বা কাটিংটা যাতে ড্যামেজ না হয়, সেই জন্য আমরা নেল পালিশ ওপরটা দিয়ে সিল করে দিচ্ছি। এইভাবে নেল পালিশ দিয়ে আপনারা সিল করে দেবেন, তাহলে কাটিংটা ড্যামেজ হবে না, কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না। আপনারা চাইলেন এখানে যে স্যাপ, যে ফাঙ্গিসাইড, একটুখানি প্রলেপ নিয়ে আপনারা এখানটা লাগিয়ে দিতে পারেন। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কাটিংয়ের জন্য, এইগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে মেন হচ্ছে কাটিং কোন মিডিয়াতে বসাচ্ছেন সেটা, প্লাস হচ্ছে কেমন কাটিং নেব তার উপর নির্ভর করে, আর কোন জায়গায় আমরা রাখব এইগুলোর ওপর কিন্তু সম্পূর্ণ একটা নির্ভর করে যে কাটিং থেকে কিভাবে আমরা চারা প্রস্তুত করব। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাজে আসবে। এই ভিডিও দেখে আপনারা এরম সবেদা গাছের কাটিং তৈরি করুন। অবশ্যই আপনাদের বাগানে আগামী দিনে সবেদা গাছ বৃদ্ধি পাবে, সবেদা গাছে আপনাদের ফল হবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।